আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো গরুর ভুঁড়ি বা বট রান্নার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এর পুরো রেসিপি। অ্যাজ ইউজুয়ালি যেভাবে ভুঁড়িটা পরিষ্কার করতে হয় ওইভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভুঁড়িটা ধোয়ার সময় একটু চিপে চিপে ধুয়ে নিতে হবে যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। একটা প্রেসার কুকারে আমি 1 কেজি পরিমাণে গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ কুচি করে কাটা পেঁয়াজ, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া 2 চামচ, হাফ চামচ গরম মশলার গুঁড়া, 2 চামচ লবণ, 1 চামচের একটু বেশি হলুদের গুঁড়া, হাফ কাপ রান্নার তেল। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ হালকা কুসুম গরম পানি। এ পর্যায়ে চুলাটা আমি অন করে দেব। প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেব, কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেওয়া যাবে না। এভাবে আমি 30 মিনিট মতো গরুর ভুঁড়িটাকে কষিয়ে নেব। বলক আসলেই দিয়ে দেব 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা গরম মশলার ছাল, 3টা লং। আবার ঢেকে দেব। ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে দেব। এটা কষানো হয়ে গিয়েছে। এবার 1 কাপ গরম পানি দিয়ে দেব। বলক আসলেই একটু নেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে সিটি দেওয়ার জন্য রেখে দেব। রান্নার শুরুর দিকে যখন ভুঁড়িটা বলক হচ্ছিল তখন গরুর মাংসের তেল ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছিলাম। এটা ভুঁড়ি ভাজার সাথে খেতে ভালোই লাগে। কষানোর পরে প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নিয়েছি। শুরু থেকে সিটি দেওয়া পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি। অন্য একটা চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে বড় একটা আলু খোসা ছাড়িয়ে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা তেলের ভিতরে দিয়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। 1 মিনিট মতো ভাজলেই হবে। এভাবে ভেজে দিলে আলুর কাঁচা গন্ধটা থাকে না। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ভাজা আলুগুলো এর ভিতরে অ্যাড করে দেব। এখন ভালো করে নেড়ে এগুলোর সাথে মিশিয়ে দেব। যেই ফ্রাই প্যানটায় আলু ভেজে নিয়েছিলাম সেটাতেই 4টা শুকনো মরিচ 2 টেবিল চামচ রান্নার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা হালকা একটু ভেজে নেব। একটা রসুনের খোসা ছাড়িয়ে কোয়াগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নেব। নিয়ে রান্না করে রাখা ভুঁড়িটা এর মধ্যে ঢেলে দেব। কিছুক্ষণ হাই হিটে জাল করে ভাজা ভাজা করে নেব। হাফ চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া মিশিয়ে একসাথে দিয়ে দেব। আবার একটু নেড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। এই সময় তেলটা ছিটে বলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে আবার একটু নাড়তে হবে। আমার ভুঁড়ি রান্নাটা হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে দেখাবো। ভুঁড়িটা আমি একটু ডিফারেন্টভাবে রান্না করেছি। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।